হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের এই ভিডিওতে আমরা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টোটাল তোমাদের ধরে রাখো 20টি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ, যেগুলো তোমাদের এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এছাড়াও রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, এছাড়াও স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিপি, পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম প্রশ্ন একের দাগের, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এ কপিলাবস্তু, অপশন বি লুম্বিনী, অপশন সি সারনাথ, অপশন ডি কুশীনগর। অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন বি লুম্বিনী। আমাদের দ্বিতীয় প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রকৃত নাম কি ছিল? অপশন এ সিদ্ধার্থ, অপশন বি আনন্দ, অপশন সি রাহুল, নাকি অপশন ডি উপালি। তো দুইয়ের দাগের প্রশ্নের আমাদের উত্তর হবে অপশন এ সিদ্ধার্থ। ঠিক আছে, তো চলো তিনের দাগের প্রশ্নটা দেখি। তিনের দাগে, গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? অপশন এ অশোক, অপশন বি শুদ্ধোদন, অপশন সি বিম্বিসার, নাকি অপশন ডি প্রসেনজিৎ। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন বি শুদ্ধোদন। চারের দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল? অপশন এ মহা প্রজাপতি, অপশন বি যশোধরা, অপশন সি মায়াদেবী, নাকি অপশন ডি সুজাতা। এর অ্যান্সার হবে মায়াদেবী, অপশন সি মায়াদেবী। ঠিক আছে। পাঁচের প্রশ্ন, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? লাইট অফ এশিয়া কাকে বলা হয়? অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি গৌতম বুদ্ধ, নাকি অপশন ডি মহাবীর। এর অ্যান্সার হবে অপশন সি গৌতম বুদ্ধ। লাইট অফ এশিয়া বলা হয় বা এশিয়ার জ্যোতি, ঠিক আছে, কাকে বলা হয় না? গৌতম বুদ্ধকে। ছয়ের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ বৈশালী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি রাজগৃহ, নাকি অপশন ডি কুশীনগর। এর অ্যান্সার হবে রাজগৃহ, অপশন সি রাজগৃহ। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ বৈশালী, অপশন বি রাজগৃহ, অপশন সি সারনাথ, অপশন ডি কপিলাবস্তু। এর অ্যান্সার হবে বৈশালী, অপশন এ বৈশালী। পরবর্তী প্রশ্ন আটের দাগে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি বৈশালী, নাকি অপশন ডি নালন্দা। অ্যান্সার কি হবে? পাটলিপুত্র। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়। নয়ের দাগের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ সারনাথ, নাকি অপশন বি বৈশালী, নাকি অপশন সি কাশ্মীর, নাকি অপশন ডি রাজগৃহ। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি কাশ্মীর। দশের দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কোনটি? বেদ, নাকি ত্রিপিটক, নাকি উপনিষদ, নাকি রামায়ণ। এর অ্যান্সার হবে ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, আর এটি হচ্ছে পালি ভাষায় রচিত। কোন ভাষায়? না পালি ভাষায়। আর সবথেকে বড়, এটা হচ্ছে 3টি ভাগে বিভক্ত আছে। ঠিক আছে, বিনয়, সুত্ত, আর একটা হচ্ছে অভিধম্ম। 11 প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি পালি, নাকি অপশন ডি হিন্দি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে একটু আগেই দেখলাম পালি ভাষায়। 12 প্রশ্ন, বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝায়? অপশন এ জন্ম, অপশন বি মোক্ষ বা মুক্তি, অপশন সি তপস্যা, নাকি অপশন ডি ধর্মপ্রচার। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে মোক্ষ বা মুক্তি, অপশন বি। ঠিক আছে, বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে
জাগতিক যে দুঃখ কষ্ট এবং জন্ম মৃত্যুর যে পুনরাবৃত্ত যে সংসার, ঠিক আছে, এই সংসার থেকে চূড়ান্ত মুক্তিকে বোঝায়। পরবর্তী প্রশ্ন 13, বৌদ্ধ ধর্মের অনুসারীরা কোন বর্ণের অধিকাংশ ছিলেন? অপশন এ ব্রাহ্মণ, অপশন বি ক্ষত্রিয়, অপশন সি শূদ্র ও বৈশ্য, অপশন ডি সকল বর্ণ। এর অ্যান্সার হবে অপশন সি শূদ্র ও বৈশ্য। বৌদ্ধ ধর্মের বর্ণপ্রথা ও যজ্ঞের আড়ম্বরের বিরুদ্ধে প্রচার চালানোয় সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষ যারা, যেমন বৈশ্য ও শূদ্র, এই ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিলেন। 14 দাগের কোশ্চেন, মহাযান বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? মহাযান বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? অপশন এ নাগার্জুন, অপশন বি অশোক, অপশন সি কনিষ্ক, নাকি অপশন ডি আনন্দ। এর অ্যান্সার হবে নাগার্জুন, অপশন এ। 15 কোশ্চেন, হিনজান বৌদ্ধ ধর্মের অপর নাম কি? অপশন এ মহাযান, অপশন বি থেরবাদ, অপশন সি বজ্রযান, নাকি অপশন ডি সহজযান। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন বি থেরবাদ। 16 প্রশ্ন, মহাযান বৌদ্ধ ধর্মে কোন ভাষার ব্যবহার বেশি ছিল? অপশন এ পালি ভাষা, অপশন বি সংস্কৃত, অপশন সি প্রাকৃত, নাকি অপশন ডি মগধি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন বি সংস্কৃত। ঠিক আছে, মহাযান বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থগুলি ছিল প্রধানত সেগুলো হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। ঠিক আছে, আর একটা যেটা ছিল যে হিনজান, ঠিক আছে, তো হিনজান বা থেরবাদ, সেখানে হচ্ছে পালি ভাষার ব্যবহার বেশি হয়েছিল। 17 প্রশ্ন, মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশে কোন রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি বিম্বিসার, নাকি অপশন ডি হর্ষবর্ধন। এর অ্যান্সার হবে অপশন বি কনিষ্ক। 18 প্রশ্ন, মহাবীর কোন ধর্মের প্রবর্তক? অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি হিন্দু ধর্ম, অপশন সি জৈন ধর্ম, নাকি অপশন ডি শিখ ধর্ম। এর অ্যান্সার হবে অপশন সি জৈন ধর্ম। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম, ঠিক আছে, 24তম তীর্থঙ্কর। 19 প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, নাকি পার্শ্বনাথ, নাকি ঋষভনাথ, নাকি নেমিনাথ। এর অ্যান্সার হবে ঋষভনাথ। ঋষভনাথ হচ্ছে প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, আজকের এই ভিডিওর লাস্ট যে প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ পার্শ্বনাথ, অপশন বি মহাবীর, নাকি অপশন সি ঋষভনাথ, নাকি অপশন ডি অজিতনাথ। এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মহাবীর, অপশন বি। তো এই ছিল টোটাল 20টি প্রশ্নের সেট। আগের দিনও 20-র বেশি, তো 24টা, আগের দিন 24টা প্রশ্নের সেট করিয়েছিলাম, তো আজকে 20টি করলাম। তো এই 20-র মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।